ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাউলেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাগজে কলমে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১১০ জন হলেও উপস্থিতি ১/৩। অনুমোদিত ৫ শিক্ষকের পদ থাকলেও নেই প্রধান শিক্ষক। মাত্র ২ জন সহকারী শিক্ষক দিয়েই চলছে একাডেমিক কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে পাঠদান, ক্রমেই কমছে শিক্ষার্থী। এ চিত্র জেলার বেশিরভাগ স্কুলের। প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণী একত্রে করে আমরা পাঠদানটা নিয়ে নিই আমাদের শিক্ষক সংকটের কারণে। দুজনের মধ্যে একজন বিভিন্ন সময় অফিসিয়াল কাজে যাইতে হয়, তখন শুধু একজন শিক্ষক থাকে। মাস্টারের কারণে আরও গাফিলতি বেশি। ময়মনসিংহের মতো শিক্ষক সংকটে বিভাগের অন্য ৩ জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও। ৪ জেলায় ৫,৩৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২,০৭৫টিতে নেই প্রধান শিক্ষক। এছাড়া ২৯,০০২টি সহকারী শিক্ষকের পদ অনুমোদিত থাকলেও ১,৫৮৪টি পদ শূন্য হয়ে আছে। অতিরিক্ত দায়িত্ব হিসাবে ভারপ্রাপ্তরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় তারাও ঠিকভাবে ক্লাস নিতে পারছেন না, ব্যস্ত থাকতে হচ্ছে দাপ্তরিক কাজে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধান শিক্ষক পদে আলাদা পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ এবং পদোন্নতি বন্ধ থাকায় দিন দিন বাড়ছে এই সংকট। প্রায় ২ বছর যাবৎ হেড টিচার নাই। প্রধান শিক্ষক না থাকার কারণে আমাদের অফিসেও দৌড়াদৌড়ি করা লাগতেছে, আবার লেখালেখির হেডমাস্টারের লেখালেখির কাজ করা লাগতেছে, যাতে আমাদের ক্লাসের ব্যাঘাত ঘটতেছে। ২,৫০০ উপরে কয়েকটা সরাসরি পদ খালি আছে। এই সরকারি খুব শীঘ্রই নিয়োগ দিয়ে দিবে, কিন্তু পদোন্নতি প্রাপ্ত যে প্রধান শিক্ষকগুলা এগুলোই মামলা থাকার কারণে দিতে পারছে না। কর্মকর্তারা বলছেন, প্রধান ও সহকারী শিক্ষক সংকট নিরসনে কাজ করছে শিক্ষা বিভাগ। শিগগিরই সমাধানের আশা তাদের। শিগগিরই হয়তো এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আমাদের সহকারী শিক্ষকও নিয়োগ হবে, প্রধান শিক্ষকও নিয়োগ হবে। যদি আমরা নিয়োগটা দিতে পারি, হয়ে যায়, তাহলে আমাদের যে শিক্ষার পরিবেশ, পাঠদান ব্যাহত হবে না। ময়মনসিংহ বিভাগে ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল ১১,২১,৮৫৬ জন। চলতি বছর কমেছে ২০,০০০-এর বেশি শিক্ষার্থী। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।